বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত আমাদের প্রত্যেকটা মহিলাকেই কিন্তু সাংসারিক কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকতে হয়। আর মাঝে মধ্যে সেই সব কাজগুলো অনেকটা কিন্তু কঠিনও মনে হয়। তবে সেই সব কঠিন কাজকে কিন্তু আমরা অনেকটাই সহজ করে নিতে পারি যদি আমরা কিছু ছোট ছোট টিপস ফলো করি। তো প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম। নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ছোট বড় নানান ধরনের তালা থাকে, আর তার মধ্যে কিছু কিছু তালা আছে দেখবে যে হয়তো সবসময় ব্যবহার করা হয় না, তো পড়ে থাকতে থাকতে তার মধ্যে কিন্তু জংও ধরে যায়। তো যদি কোনো সময় হঠাৎ প্রয়োজন হয় তালাটার, তখন কিন্তু ব্যবহার করাটা সম্ভব হয় না। তার কারণ দেখবে এর মধ্যে কিন্তু একদম জং ধরে যায়। যতই চেষ্টা করি না কেন আমরা তালাটা খোলা বা লাগানোর, চাবি কিন্তু ঘুরতেই চায় না। তো এক একটা তালার কিন্তু অনেক দাম, আর সেই তালাগুলো যদি এই জং ধরে যাওয়ার কারণে ফেলে দিতে হয় বা বাদ দিয়ে দিতে হয়, তাহলে কিন্তু বন্ধুরা ভীষণই খারাপ লাগে। তো এই দামি তালাগুলো শুধুমাত্র জং ধরে যাওয়ার কারণে ফেলে না দিয়ে কিন্তু যদি আমরা এই ছোট্ট ট্রিকটা জেনে নিই, তাহলে কিন্তু আবার সেই তালাটাই আমরা ব্যবহার করতে পারবো। আর তার জন্য কিন্তু বিশেষ কোনো কিছুরই প্রয়োজন নেই। ভেজলিন নিয়ে নিতে হবে। আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু ভেজলিন থাকে। তো যেহেতু তালাটা ভালো, আমি অল্প একটু ভেজলিন নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যদি তালায় জং ধরে যায় তাহলে কিন্তু ভেজলিনের পরিমাণটা একটু বেশি নিতে হবে। আর যেখানে আমরা চাবিটা ঘোরাই সেই জায়গাটায় কিন্তু ভেজলিনটাকে লাগিয়ে দিতে হবে। আর তারপরে দেখো, এখানে আমি গ্যাসটা ধরিয়ে নিলাম, আর এবার এই গ্যাসের উপরে কিন্তু তালাটাকে ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটু গরম করে নিতে হবে। এতে করে কিন্তু ভেজলিনটা তালার ভিতরে একদম সুন্দরভাবে গলে যাবে। তো কাজটা করার সময় একটু সাবধানে করতে হবে যেন হাতে কোনোভাবেও ছ্যাঁকা না লেগে যায়। আর তারপরে দেখবে তালাটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। তো সেই মুহূর্তেই কিন্তু আমরা আর কোনো কিছু করব না, তালাটাকে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। তো তালাটা ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু যদি আমরা চাবি দিয়ে তালাটাকে খোলার চেষ্টা করি, তাহলে হয়তো এক দুবার একটু অসুবিধা হতে পারে বা একটু আটকে আটকে যেতে পারে, কিন্তু দেখবে কয়েকবার খোলা পড়া করতে করতেই তালাটা কিন্তু আবার আগের মতোই হয়ে গেছে। এবার কিন্তু তালাটা আমরা খুব সহজেই খোলা বা বন্ধ করতে পারবো বা ব্যবহারও করতে পারবো। তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। চালে পোকা লাগার বিষয়টা কিন্তু আমরা সকলেই জানি। ঘরে যদি বেশি দিন পর্যন্ত চাল থাকে, তাহলেই কিন্তু দেখা যায় যে সেই চালের মধ্যে পোকা হয়ে গেছে। পোকা লেগে গেলে সেই চাল কিন্তু খেতেও ইচ্ছে করে না, বা এত দামের চাল ফেলতেও খারাপ লাগে। আর চালের পোকা বাছা মানে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। তো বন্ধুরা, আমরা প্রত্যেকদিন যে চাল ঘরে খাই সেই চালে হয়তো অতটা পোকা লাগে না, কিন্তু দেখবে যে পোলাও করার জন্য চাল বা বিরিয়ানি করার জন্য এই ধরনের যে চালগুলো আমরা ঘরে এনে রেখে দিই, কিছুদিন পর্যন্ত থাকলেই তারপরে দেখা যায় যে এর মধ্যে হয়তো পোকা লেগে যায়। তো পোকা যাতে না লাগে তার জন্য কিন্তু আমরা অনেক সময় চালের মধ্যে নিম পাতা দিয়ে রাখি, কিন্তু নিম পাতা দেওয়ার পরেও দেখা যায় যে চালগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তার কারণ যেটা, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, গাছ থেকে এরকম কাঁচা নিম পাতা তুলে চালের মধ্যে দিয়ে দিলে কিন্তু চালটা ভালো থাকবে না। তো সেই জন্য যে কাজটা করতে হবে, নিম পাতা এরকম কাঁচা অবস্থায় না দিয়ে পাতাগুলোকে কিন্তু একটু রোদে রেখে শুকিয়ে নিতে হবে। একটু শুকনো শুকনো নিম পাতা হয়ে গেলে তারপরে সেই পাতাগুলোকে কিন্তু চালের মধ্যে ভালোভাবে যদি আমরা মিশিয়ে রাখি, তাহলে দেখবে সেই চাল অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। তো চালে কিন্তু কখনোই একদম কাঁচা নিম পাতা মেশানো উচিত না। টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি। আজকাল কিন্তু প্রায় সবাই স্মার্ট ওয়াচ ব্যবহার করে থাকে, কিন্তু বন্ধুরা এই স্মার্ট ওয়াচ তো যখন চার্জ ফুরিয়ে যায় চার্জ দেওয়ারও প্রয়োজন হয়, কিন্তু চার্জ দেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই আমাদের একটা সমস্যায় পড়তে হয়। কারণ চার্জ দিতে গিয়ে দেখবে যে ঘড়িটা কিন্তু রাখার কোনো জায়গা পাওয়া যায় না, তখন কিন্তু আমরা অনেক সময় এই চার্জারের উপরেই এরকম ভাবে রেখে দিই। তো এতে করে কিন্তু পড়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে, বা পড়ে গেলে কিন্তু ঘড়িটা নষ্টও হয়ে যাবে। তো আমরা কিভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে চার্জ দিয়ে নিতে পারবো, আর এরকম কোনো আমাদের টেনশনও থাকবে না যে ঘড়িটা না পড়ে যায়। তো তার জন্য যে কাজটা করতে হবে, দেখো চার্জারের যে তারটা, সেই তারটাকে কিন্তু ঘড়ির যে বেল্ট, তার পেছনের দিকের যে অংশটা যেখানে আমরা বেল্টটা লাগাই সেই জায়গায় প্রথমে ঢুকিয়ে দিতে হবে। আর তারপরে যদি আমরা এইভাবে চার্জে বসিয়ে দিই ঘড়িটাকে, তাহলে কিন্তু দেখবে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, আর চার্জারের মধ্যেই কিন্তু ঘড়িটা এইভাবে ঝুলে থাকবে। তো এইভাবে চার্জটাও হয়ে যাবে ভালোভাবে, আর ঘড়ি রাখা নিয়ে কিন্তু কোনো টেনশনও হবে না। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস।
বন্ধুরা, লুচি কিন্তু আমরা সকলেই ভালোবাসি, কিন্তু বানানো নিয়ে অনেকেরই একটা সমস্যা রয়েছে যে সহজে লুচিগুলো ফুলতে চায় না। আর লুচি বানানো হয়ে যাওয়ার পরে দেখা যায় যে খাস্তা ভাবটা থাকে না, একদমই নরম হয়ে যায়। তো এই যে সমস্যাগুলো, ছোট ছোট কয়েকটা টিপস যদি আমরা ফলো করি তাহলে কিন্তু লুচি ফুলবেও খুব সুন্দরভাবে, তার সঙ্গে বেশ খাস্তাও কিন্তু থাকবে। এছাড়াও দেখবে যে ভাজার পরে এতটাই বেশি তেল ছাড়ে লুচি থেকে যে অনেকে কিন্তু খেতে চায় না সেই কারণে। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে বানালে পারফেক্ট লুচি তৈরি করা যায়। তো বন্ধুরা দেখো, লুচিকে যদি খাস্তা করতে হয় তাহলে কিন্তু আমরা ময়দার মধ্যে যেরকম নুন, চিনি, তেল দিয়ে ময়ান দিই, তার মধ্যে আরও একটা জিনিস দিয়ে দিতে হবে, নিয়ে নিতে হবে সুজি। ময়দার পরিমাণ অনুযায়ী যদি একটু সুজি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু লুচি বেশ খাস্তা হবে। তো এখানে আমার ময়দা খুব বেশি নেই, তো সেই কারণে আমি 1.5 চামচ দিয়েছি। তোমরা চাইলে কিন্তু আরেকটু বেশি খাস্তা করতে গেলে 2 চামচ দিতে পারো। আর এবার ভালোভাবে যেমন আমরা ময়দাটাকে ময়ান দিয়ে নিই সেরকমভাবেই ময়ান দিয়ে নেব। আর তারপরে আমরা ঠান্ডা জল দিয়ে না মেখে যদি একটু উষ্ণ গরম জল দিয়ে মেখে নিই তাহলে কিন্তু দেখবে লুচি খুব নরমও হবে আর খুব ভালোভাবে ফুলবেও। তো এখানে আমার ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে রেখে দেবো 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে। এই পদ্ধতিতে লুচি করলে কিন্তু লুচি একদম পারফেক্ট হবে। তো দেখো, এখানে আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি আর এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। তো নুনটা দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে যদি আমরা লুচিগুলো ভাজি তাহলে যে লুচি ভেজে তোলার পরে লুচির সঙ্গে অনেকটা তেল চলে আসে, সেটা কিন্তু একদমই হবে না। দেখবে লুচি ভাজার পর লুচিতে এক্সট্রা একটুও তেল নেই। আর দেখো কত সুন্দর খাস্তাও হয়েছে। তো এইভাবে কিন্তু তোমরা সমস্ত লুচিগুলো ভেজে নিতে পারো, এতে কোনো এক্সট্রা তেলও থাকবে না বা একদম নরমও হয়ে যাবে না। আশা করি বন্ধুরা এই টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো, এখানে আমি একটা টেডি নিয়ে নিয়েছি। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো এইসব জিনিস প্রত্যেকের বাড়িতেই থাকে। তো দেখবে যে খেলা করতে করতে হয়তো নষ্ট করে ফেলে, চোখটাকে তুলে ফেললো বা ছিঁড়ে ফেললো, তো তখন কিন্তু এইগুলো নিয়ে আর বাচ্চারা খেলতে চায় না। তো আমরা কি করি, এগুলো হয়তো ফেলে দিই। তো ফেলে দেওয়ার আগে এর ভিতরে যে সিনথেটিক তুলোগুলো থাকে এগুলো কিন্তু তোমরা বের করে নিতে পারো, কারণ এই জিনিসগুলো আমরা বিভিন্ন কাজেই ব্যবহার করতে পারি। ঘরে কিন্তু এইসব জিনিসগুলো দিয়েই আমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী অনেক কিছুই তৈরি করে নিতে পারি। তবে তুলোটা ব্যবহার করার আগে একটা কাজ করতে হবে, একটু হাত দিয়ে টেনে টেনে তুলোগুলোকে একটুখানি খুলে নিতে হবে, তাহলে দেখবে আবার কিন্তু তুলোগুলো অনেকটা সফট হয়ে যাবে। কারণ এতদিন পর্যন্ত এরকম দলা হয়েছিল, তো সেক্ষেত্রে কিন্তু একটু শক্ত হয়ে গেছে। তো এবার এই তুলোগুলো আমরা কি কাজে ব্যবহার করতে পারি, যে কুশন কভারগুলো পুরনো হয়ে গেছে, রং উঠে গেছে, যেগুলো আমরা আর ব্যবহার করি না, তো এরকম একটা কুশন কভার নিয়ে তার মধ্যে যদি এই তুলোগুলোকে ভরে নেওয়া হয় তাহলে কিন্তু দেখবে আর একটা কুশন তৈরি হয়ে যাবে। কারণ এর মধ্যে আমাদের কোনো রকম সেলাই কাটাকাটি কিছুই করতে হবে না। কভারটার মধ্যে তুলো পরিয়ে যদি আমরা চেনটা আটকে দিই তাহলে দেখো কত সুন্দর একটা কুশন তৈরি হয়ে গেল। আর উপর থেকে একটা নতুন কভার যদি পরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো রকম কোনো ঝামেলা ছাড়া বা কোনো রকম খরচা না করে কত সুন্দর একটা কুশন কিন্তু আমরা ঘরেই তৈরি করে নিতে পারলাম। তো আমি একটা ছোট্ট কুশন বানিয়ে তোমাদেরকে দেখালাম, তোমরা কিন্তু চাইলে কোনো বড় কুশনও বানিয়ে নিতে পারো এইভাবে। আর দেখতেই পাচ্ছ কুশনটা কতটা সফট হয়েছে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।